নদীর উপর বাঁশের সাঁকো গাজীপুরের ৩ থানার সীমানা। এই ভিডিওর প্রধান আকর্ষণ এই অংশটা। নুহাশপল্লী থেকে পশ্চিম দিকে যাচ্ছি, সূর্য উঁকি দিচ্ছে পশ্চিম আকাশে। শালবন ঘ্রাণে মাতোয়ারা। মার্চ এপ্রিলের এই সময়ে তীব্র ঘ্রাণে মাদকতা সৃষ্টি হয় শালবনে। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ৩ থানার সীমানা, গাজীপুর জেলার ৩টি উপজেলা। অনেক আগে একবার ভিডিও দিয়েছিলাম। নদীর পারে, নদীর সাথে খালের মোহনা শালদহ নদী, সেখানে নিয়ে যাচ্ছি। সূর্যাস্ত দেখাতে পারবো না, বাট সূর্য যে ডুবে যাচ্ছে সেই দৃশ্য আমরা উপভোগ করব। সুপ্রিয় দর্শক, গাজীপুর জেলার এমন একটি জায়গায় আসলাম, এখানে 3টি থানার সীমানা, 3টি উপজেলার সীমানা, খালের সাথে নদীর মোহনা, হুমায়ুন আহমেদের নুহাশপল্লীর গ্রাম, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম, গাজীপুর জেলার সবচেয়ে বড় গ্রাম, এক গ্রামে এক ইউনিয়ন, পিরুজালির শেষ প্রান্তে চলে এসেছি। যেখানে আছে এটি গাজীপুর সদর উপজেলা, জয়দেবপুর থানা, পিরুজালি গ্রামের শেষ মাথা। এবং এই পাশটা শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেরামতলী অঞ্চল, সম্ভবত ভুল না করে থাকলে। ওই পাশে কালিয়াকৈর। 3 থানা, 3 উপজেলা। এই হচ্ছে শালদহ নদী। নদীটা এখনো দূষিত হয় নাই। এটা ভাটিতে গিয়ে কয়েক কিলোমিটার গিয়ে, 4-5 কিলোমিটার গিয়ে তুরাগ নদীর উৎপত্তি ঘটিয়েছে। নদীর উপরে বাঁশের সাঁকো। এই সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে। এই খালের মোহনা এটি। এই পাশে কোন গ্রাম ভাই? এই গ্রাম কি এটা? আর এটা কি বেরামতলী? আচ্ছা, পিরুজালি 3 গ্রাম। ওই পাশে কোন ইউনিয়ন? ফুলবাড়ি ইউনিয়ন, কালিয়াকৈর। শ্রীপুর। আর এটা হচ্ছে গাজীপুর সদর, জয়দেবপুর। আপনার বাড়ি কি ওই পারে? আপনার গ্রামের নাম কি জানি বলছেন? রামচন্দ্রপুর গ্রাম। 3 গ্রাম, 3 থানা, 3 ইউনিয়ন, 3 উপজেলা। ওপাশে রামচন্দ্রপুর গ্রাম, এই পাশে পিরুজালি, এইটা সামনে বেরামতলী। এই স্পটে আমি এটা নিয়ে দ্বিতীয়বার আসলাম। আগে একবার এসেছিলাম, তখন দুপুর ছিল, একজন এখানে মাছ ধরছিল, দেশি মাছ। আমি ড্রোন ফুটেজ নিয়েছিলাম, ওইখানে দাঁড়িয়ে ড্রোন উড়িয়েছিলাম। সেই সময়টা মিস করছি। এখানে আমার সবসময় ভালো লাগে। গাজীপুরের একটি নদী, সেই খালের চেয়েও বড়, ছোট নদী, দূষিত হয় নাই, মিঠা পানির নদী। সূর্য ওই যে ডুবে যাবে, ওনার বাড়ি রামচন্দ্রপুর, উনি এই ব্রিজটি অতিক্রম করে গেল। এদিকে কত শুটিং করেছে হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত জায়গা। পিরুজালি আমি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বিভিন্ন স্পট আপনাদেরকে দেখাবো, বিশেষ করে যেখানে শুটিং হয়েছিল উড়ে যায় বকপক্ষী নাটকের স্পট বাই স্পট আমি ধীরে ধীরে, আজকে না, আপনাদেরকে দেখাবো। এই যে ছোট্ট আইল ধরে হাঁটছি, এগুলাকে কি বলি আমি তো ভুলে গিয়েছি। ছোটোবেলায় অনেক দেখতাম। কি ঘাস এগুলা? কারো জানা থাকলে কমেন্টে জানেন তো অনেকেই, আমি নামটা ভুলে গিয়েছি। সামনের যে রাস্তাটা, এটা পিরুজালি ল্যাংরা মার্কেট বা সরকারপাড়া চৌরাস্তা থেকে 12তোপা হয়ে মাওনার দিকে গিয়েছে। এদিকে লোক চলাচল, যান চলাচল কম। কিছুক্ষণ বাদে ইফতার হবে, আধা ঘন্টা আছে। এখনই মুভ করবো, চলে যাব। এসেছিলাম মির্জাপুর আজকে হাটের দিন। সেখান থেকে ভাবলাম যে এই স্পটটা ঘুরে যায়, কারণ এটা আমার অনেক ভালো লাগে। ওইদিকে উঁচু উঁচু জায়গা শুরু, ওই পাশে শালবন দেখতে পাচ্ছি, নুহাশপল্লীর উত্তরের পাশটা। এই খালটা হচ্ছে পিরুজালি বা গাজীপুর সদর বা জয়দেবপুর থানার একটা সীমানা। এই খাল এক সীমানা, এখানে নদীর আরেকটি সীমানা। কমেন্টে জানাবেন আপনারা কেমন দৃশ্য দেখতে চান গাজীপুরের, আর কি কি দেখতে চান। আমি সব দেখাতে
প্রস্তুত, মানে গাজীপুর জেলা গ্রামাঞ্চল, শিল্পাঞ্চল না, আমার গাজীপুরের গ্রাম, নদী, মাটির ঘর এবং সারা দেশেই মুভ করব। এটা আমার ফোকাস, সারা দেশের গ্রাম বাংলা, ঐতিহ্য, ইতিহাস। ওইদিকে মিষ্টি কুমড়া লাগাচ্ছিল অনেক, দুই পাশে রেস্তোরাঁ আছে কয়েকটা, রমজান উপলক্ষে হয়তো এখন বন্ধ আছে। সিজনের সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর যখন ট্যুরিস্টরা নুহাশপল্লী আসে, পিকনিকে আসে, তখন এগুলো জমজমাট হয়ে ওঠে। শেষ করছি ভিডিওটি।